আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে আমরা সি ড্রাইভের স্পেস কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই বাড়াইতে পারি। এখানে শুধু সি ড্রাইভ না, যে কোনো ড্রাইভের স্পেস আমরা কোনো থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য ছাড়াই আমরা ম্যানুয়ালি কিভাবে আমরা বাড়াইতে পারি। তো আমি প্রথমে ডিস্ক ম্যানেজমেন্টে যাচ্ছি। এখানে আমার একটাই ফিজিক্যাল হার্ড ডিস্ক আছে যেটাতে সি ড্রাইভ এবং ডি ড্রাইভ আছে। তো আমি চাচ্ছি যে ডি ড্রাইভের কিছু অংশ, যেমন এখানে 100 জিবি আছে ডি ড্রাইভে, আমি 50 জিবি সি ড্রাইভে ইনক্রিজ করব। তো সেই ক্ষেত্রে আমাকে ডি ড্রাইভের যে ডাটাগুলো আছে এগুলোর সাইজটা আগে দেখে নিতে হবে এবং সেই সাইজ অনুযায়ী আলাদা আরেকটা ড্রাইভ আমাকে ক্রিয়েট করতে হবে। তো এখানে আমার যে ডাটাগুলোর সাইজ খুব বেশি না, আমি এখানে 50 জিবির একটা ড্রাইভ ক্রিয়েট করতে চাই। তো আমি এখানে স্ট্রিং ভলিউমে যাচ্ছি। এখানে আমি 50 জিবি আরেকটা ড্রাইভ ক্রিয়েট করব। তো সেই ক্ষেত্রে 50 জিবিতে কত এমবি হয়, 50 গুণন 1024, 51200। তো এখানে আমাকে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু স্ট্রিং ইন এমবি, তাহলে আমাকে এখানে 51200 এমবি আমি স্ট্রিং করতে পারবো, মানে আরেকটা ড্রাইভ আমি ক্রিয়েট করতে পারবো। এখানে 50 জিবির একটা আনঅ্যালোকেটেড স্পেস তৈরি হয়ে গেল। তো এই স্পেসটা আমি এখানে সি ড্রাইভে সরাসরি আমি নিয়ে যেতে পারবো না। যেমন এখানে যদি আমি এক্সটেন্ড করতে চাই তাহলে আমার এক্সটেন্ড ভলিউম এইটা ডিজেবল হয়ে আছে, কিন্তু এখানে ডি ড্রাইভের পাশে এক্সটেন্ড ভলিউম এটা এনাবল আছে। এর কারণ হচ্ছে যে ড্রাইভটাকে আমরা এক্সটেন্ড করব, আনঅ্যালোকেটেড স্পেসটা তার পাশে থাকতে হবে। তো এখানে যেমন ডি ড্রাইভের পাশেই আনঅ্যালোকেটেড স্পেসটা আছে, কিন্তু সি ড্রাইভের পাশে নেই। এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অবলম্বন করব, যেটা হচ্ছে এই আনঅ্যালোকেটেড স্পেসটাকে আমরা একটা ড্রাইভ হিসেবে ক্রিয়েট করব। পুরোটাই আমি ই ড্রাইভ হিসেবে এখানে ক্রিয়েট করছি। তো এখানে আমার ই ড্রাইভ নামে আরেকটা ড্রাইভ ক্রিয়েট হলো। তো এখন আমি ডি ড্রাইভের যে ডাটাগুলো আছে এগুলোকে কপি করে আমি এখানে নিয়ে যাচ্ছি যাতে ডাটাগুলো আমার নষ্ট না হয়। তো আমার ডাটা কপি করা শেষ। এখন আমি এই ডি ড্রাইভটার যে স্পেসটা আছে এটাই আমি সি ড্রাইভে নিতে পারি। তো এটা কিভাবে নেব, এখন আমি ডি ড্রাইভের ভলিউমটাকে ডিলিট করে দিচ্ছি। এখন সি ড্রাইভের পাশে আমার 50 জিবির একটা আনঅ্যালোকেটেড স্পেসটা তৈরি হয়ে গেল। এখন আমি খুব সহজেই সি ড্রাইভকে ইনক্রিজ করতে পারবো। এখানে রাইট ক্লিক করলে এক্সটেন্ড ভলিউমটা এখন এনেবল আছে। তখন আমি পুরোটাই আনঅ্যালোকেটেড স্পেসের পুরোটাই আমি এই সি ড্রাইভে নিয়ে নিতে পারবো। তো আমার সি ড্রাইভের স্পেস অলরেডি বেড়ে গেছে। এখন যদি আমি এখানে গিয়ে দেখি, এখানে একটা রিফ্রেশ দিতে হবে। এখানে আমার আগে 100 জিবি ছিল, এখন প্রায় 150 জিবি হয়ে গেছে। এখন আমার ই ড্রাইভটা আমি চাচ্ছি যে ই ড্রাইভটাকে আমি আবার ডি ড্রাইভে রূপান্তর করব, মানে ড্রাইভ লেটারটা আমি জাস্ট চেঞ্জ করে দেবো এখানে। তো আমার সি ড্রাইভ এবং ডি ড্রাইভ আগের মতোই থাকলো,
মাঝখান থেকে আমার সি ড্রাইভের স্পেসটা ইনক্রিজ হলো। সি ড্রাইভের স্পেসটা কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই আমি ম্যানুয়ালি ইনক্রিজ করতে পারলাম। তো এইভাবে আমরা যে কোনো ড্রাইভের স্পেস বাড়াইতে বা কমাইতে পারবো। সেম একই ট্রিক্স অবলম্বন করে আমরা এই কাজটা করতে পারবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।